আমার বাংলায় শুরুতেই নজর রাখবো এবার ইরানের দিকে, কারণ ছবি দেখাবো আপনাদের ভয়াবহ বিস্ফোরণ ইরানের আব্বাস বন্দরের ছবি আপনাদের দেখাচ্ছি। ভয়াবহ বিস্ফোরণ ইরানের আব্বাস বন্দরে। এই বিস্ফোরণের ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, এবং এই বিস্ফোরণে আহতের সংখ্যা প্রায় 400। একাধিক জ্বালানি ট্যাঙ্ক ছিল সেখানে, এবং সেই সব জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা। এবং ইরানের রাজধানী তেহরান থেকে 1000 কিলোমিটার দূরে এই বিস্ফোরণ স্থল। ভয়াবহ বিস্ফোরণ ছবি দেখাচ্ছি আপনাদের। একাধিক জ্বালানি ট্যাঙ্ক, আর সেই জ্বালানি ট্যাঙ্কগুলো থেকেই বিস্ফোরণের ঘটনা। 400 প্রায় আহতের খবর পাওয়া যাচ্ছে, আহতের সংখ্যা প্রায় 400। এবং আব্বাস বন্দর ইরানের, সেখানে ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে এই বিস্ফোরণে 400 জন প্রায় আহত বলে খবর পাওয়া যাচ্ছে। আর নজর রাখবো এবার মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় ক্ষয়ক্ষতির রিপোর্ট। প্রায় 300 দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত। রাজ্য পঞ্চায়েত দপ্তরে জেলা প্রশাসনের রিপোর্ট। আর ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং সম্ভবত মে মাসের শুরুতেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা জেলা প্রশাসনকে দেবে পঞ্চায়েত দপ্তর। যারা ক্ষতিগ্রস্ত তারা কবে টাকা পাবেন ঠিক করবে মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মে মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ যাবেন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের অনুমতিতে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারী। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে বিরোধী দলনেতা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারকে আর্থিক সাহায্য করেন তিনি। শমশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি, বিচার যাতে হয় সে দায়িত্ব সেটা আমরা করছি। আপনার অ্যাকাউন্টে জমা করে দেবেন। আমি 10,01,000 টাকা করে আপনাদেরকে চেক দিলাম, আপনারা গ্রহণ করলেন, আমি কৃতজ্ঞ। কিন্তু মূল যে বিচার এবং নিরাপত্তা, এটার জন্য যা যা করার করবো। আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছে, আমি 10,01,000 টাকা করে আপনাদের দিচ্ছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো। এনআইএ না হলে ব্যবস্থা হবে না। বাচ্চাগুলোকে ধরেছে 19 থেকে 23, তাদের মধ্যে কিছু পাথর ছুঁড়েছে, এটা ঘটনা, কিন্তু অধিকাংশ পান্ডাকে ছেড়ে দিয়েছে। যারা জঙ্গিপুরে মিটিং করে তাঁতালো তাদেরকে ধরেনি। যারা এখানে মনিরুলের দাদা কাউসার, ধুলিয়ানের চেয়ারম্যান, যারা প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছে, ছবিতে দেখা গেছে, তাদেরকে গায়ে হাত দেয়নি। মানুষ দুটো জিনিস চাইছে, কেন্দ্রীয় নিরাপত্তা আর জাস্টিস। গতকাল আমডাঙ্গার পরিস্থিতি একেবারে ধুন্ধুমার অবস্থা ছিল। জাতীয় সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশের গাড়ি ও বাইক ভাঙচুর বিক্ষোভকারীদের। এবং আজ ভোরে আমডাঙ্গা পুলিশের জালে অভিযুক্ত। আর আজকে, গতকাল ধুন্ধুমারের পর আজকের ছবিটা দেখুন, একেবারে থমথমে আমডাঙ্গা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যুবক গ্রেপ্তার। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে গতকাল আমরা দেখেছিলাম কিভাবে অবরোধ হয়েছিল। আমডাঙ্গার কাছে জাতীয় সড়ক অবরোধ হয়েছিল, পুলিশের লাঠিচার্জ, পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশের গাড়ি বাইক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আজ ভোরে আমডাঙ্গা পুলিশের জালে অভিযুক্ত। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে যুবককে গ্রেপ্তার করা হয়, এবং আজ সকাল থেকে 12 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক। জঙ্গিপুরের যে মানসিকতা, সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে। সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে। 1-2 গুলি চলতো, দেখতেন সব ঠান্ডা হয়ে যেত, সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত। এগুলো উস্কানিমূলক কথাবার্তা। কোথায় কোন, সব জায়গায় তো রাজনীতি নেই। কোথায় কার সঙ্গে একটা ব্যক্তিগত ঝামেলা, কোথায় ক্লাবের সঙ্গে ক্লাবের ঝামেলা, কোথায় পাড়ার সঙ্গে পাড়ার ঝামেলা, যেগুলো সমাজে চিরকাল হয়ে এসেছে। এখন বরং কম হয়। সিপিএম জমানায় জঘন্য পরিস্থিতি ছিল, বিজেপির রাজ্যগুলোতে যাচ্ছে তাই অবস্থা।
তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কিছু হয়েছে সেটা পুলিশ প্রশাসন দেখছে, সেখানে এইসব গুলি টুলি বলা মানে তো আরো উস্কানি দেয়া, অশান্তি করা। এবার দেখাবো চাকরি হারাদের জন্য কি ঘোষণা হলো, কি খবর রয়েছে। যেমন যোগ্য চাকরি হারাদের 28 এপ্রিলের মধ্যে রিকুইজিশন দিতে হবে চাকরি হারাদের। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিভাবে কি প্রক্রিয়ায়? দেখো, বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকরা ইতিমধ্যেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের নির্দেশ পাঠাতে শুরু করেছে এবং সেই নির্দেশে বলা হচ্ছে 28 এপ্রিল সকাল 11টার মধ্যেই স্যালারি রিকুইজিশন জমা দেওয়ার কথা। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যারা অযোগ্য অর্থাৎ যারা যোগ্য বলে চিহ্নিত নয় তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে স্যালারি পোর্টাল থেকে শুরু হয়েছে। আর গ্রুপ ডি এবং গ্রুপ সির যারা অর্থাৎ যারা শিক্ষাকর্মী রয়েছেন 2016 নিয়োগের প্যানেলে তাদের নাম ইতিমধ্যেই স্যালারি পোর্টাল থেকে বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলার ডিআইরা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের জানিয়ে দিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে 28 এপ্রিল সকাল 11টার মধ্যে স্যালারি রিকুইজিশন পোর্টাল আপলোড করতেই হবে, জমা দিতে হবে। এবং শুধু তাই নয়, সোমবারের মধ্যে অর্থাৎ 28 এপ্রিলের মধ্যেই যারা অযোগ্য নয় সেই শিক্ষক শিক্ষিকাদের তালিকা সহ স্যালারি ডিক্লারেশন জমা দিতে হবে বিভিন্ন ডিআইদের অফিসে। ইতিমধ্যেই কয়েকটি জেলার ডিআইরা এই নির্দেশ দিতে শুরু করেছেন স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের, এবং বাকি ডিআইরাও সেই নির্দেশ দেওয়ার প্রক্রিয়া শুরু করছে বলেই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। ওকে, ওনারা একটা লাইভলিহুডের কথা ভেবেছেন, সেক্ষেত্রে ওনারা একটা প্রস্তাবনা দিয়েছেন। আমাদের যে গ্রুপ সিদের ক্ষেত্রে বলা হয়েছে 25,000 টাকা, সেটা 30,000 টাকা পর্যন্ত নিয়ে যেতে হবে বা দিতে হবে সেই টাকাটা। গ্রুপ ডির বন্ধুরা যারা ছিলেন তারা কিন্তু বলেছেন যে ওনারা 20,000 টাকা ওনাদের ক্ষেত্রে ঠিক আছে। আমাদের চাকরি বা আমাদের স্কুলকে যদি ফিরে পেতে হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসতে হবে। তো সেখানে ফেরার ক্ষেত্রে সবচেয়ে প্রধান থেকে প্রধানতম উপাদান হিসাবে আমরা ভেবে নিয়েছি কিন্তু যে যোগ্য অযোগ্যের যে লিস্ট, সেই লিস্টের কথা। তো ওনারা কিন্তু এখনো পর্যন্ত সেই লিস্টের ব্যাপারে আমাদেরকে কোনো আশানুরূপ বার্তা দেখাতে পারেননি। তাই আমাদের অবস্থান এবং আমাদের যে অনশন সেটা দুটোই চলবে। আর চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য বড় সড় ঘোষণা। গ্রুপ সি দের জন্য মাসিক ভাতা 25,000 টাকা, গ্রুপ ডি দের জন্য মাসিক ভাতা 20,000 টাকা। মুখ্যমন্ত্রী আজকে চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন, সেই বৈঠক থেকেই ঘোষণা করা হলো। মুখ্যমন্ত্রী কি বললেন আর তার প্রতিক্রিয়ায় চাকরিহারা অশিক্ষক কর্মী তারা কি বলছেন দেখুন। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে? এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে কেস সাবজুডিস আছে। আপাতত নিজেদের জন্য নিচ্ছি না, কিন্তু আমার যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের খাওয়া তাদের মেডিসিন, তো সেই জন্য আমাকে এটা নিতে হচ্ছে। কিন্তু এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না এই মুহূর্তে। আমাদের যোগ্য অযোগ্যদের সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে। আমি আজকে বাড়ি থেকে বেরোতে পারবো না, সবাই জানবে যারা অযোগ্য তাদের ভাতা দেওয়া হচ্ছে। তাহলে আমি স্কুলে যাচ্ছি না, তাহলে সবাই জানবে আমি অযোগ্য। তাহলে সেখানে আমার যে তকমাটা লাগলো, আমি কি করে বাইরে বেরোবো বলুন।